নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়ে গেছে। আমি আগামী ৩ এপ্রিল মনোনয়ন দেব। এর পূর্বেই আমি আশীর্বাদ নিতে এসেছি। এভাবেই গতকাল দয়াপুরে দলীয় কর্মী সভায় আশীর্বাদ চাইলেন রাজ্যের মিন, আবগারি ও পরিবহন মন্ত্রী তথা বিজেপির লোকসভা প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, আমরা ২০০ বছর নয় ৫০০ বছর পরাধীন। প্রথমে মোগল ইংরেজ, এরপর কংগ্রেস। শুধু ভারতবর্ষকে লুটেছে এরা, কিন্তু সুজলা সুফলা শস্য শ্যামলা এই ভারতবর্ষে অবস্থা বিশ্বে কি পর্যায়ে নিয়ে গিয়েছিল তা আপনারা চোখে দেখেছেন। এটা হলো স্বাধীনতার ৬০ বছরের চিত্র। ঠিক তার উল্টো দিক থেকে মাত্র ১০ বছর বিজেপি পরিচালিত ২০১৪ সাল থেকে ২০২৪ সাল ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিচালিত সরকারের সময়কালীন বিশ্বে আজ ভারতের অর্থনীতি পঞ্চম স্থানে পৌঁছেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে ভারতের অর্থনীতি তৃতীয় স্থানে পৌঁছানোর প্রয়াস নেবেন। আজ বরাকের উন্নয়নের চিত্র সচক্ষে দেখতে পাচ্ছেন আপনারা। স্বাধীনতার ৬০ বছর বরাক নদীর সদর ঘাটের জরাজীর্ণ সেতু আজ কেন্দ্রে রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার থাকায় আজ বরাকের উপর দুটো সেতু, আরেকটি নির্মিত হবে এবছর। আগে আমাদের এখানে মিটার গেজ ট্রেন চলতো, আর এই ১০ বছরে এখন ব্রডগেজ লাইন চলছে বৈদ্যুতিক লাইনের কাজ। দেখবেন আগে কলকাতায় যারা যেতেন তারা দেখতেন বৈদ্যুতিক ট্রেন, এখন শিলচর থেকে বৈদ্যুতিক ট্রেন চড়ে ব্যাঙ্গালোর, কলকাতা যে কোনো শহরে যেতে পারবেন। আগে একটা বিমানবন্দর ছিল, রাতে উড়ান ওঠানামা করতো না। এখন ডলুতে গ্রিনফিল্ড, সেখান থেকে আন্তর্জাতিক বিমান আসা যাওয়া করবে। সেজন্য ১২,০০০ কোটি টাকা দেয়া হয়েছে। জায়গা কেনা শেষ। এভাবেই বরাকের চিত্র বদলে যাচ্ছে। তিনি বললেন, ১৯৯১ সনে ভারতীয় জনতা পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে পা রাখা। ধলাই থেকে ৫ বার বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি, করিমগঞ্জ লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছি। এবার দল আমাকে চয়ন করলো শিলচর লোকসভা থেকে। তাই তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী আসনে বসানোর জন্য ওই লোকসভা থেকে একটি পদ্ম উপহার দিন তাকে। ওই সভায় বক্তব্য রাখেন মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী ও চা জনগোষ্ঠী মোর্চার রাজ্যিক সদস্যা প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী সুনন্দা কুর্মী। উভয় বক্তাই বিজেপি সরকারের এলাকার উন্নয়নের ঢাক বাজান। তারা বলেন, ওই এলাকার উন্নয়ন যে করতে পেরেছেন আপনাদের বিধায়ক, তা মোদীজি প্রধানমন্ত্রী থাকার জন্যই। তাই নিষ্কলঙ্ক স্বচ্ছ ভাবমূর্তির প্রতীক শিলচর লোকসভা চক্র থেকে তাকে এলাকা থেকে বেশি ভোট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদ্ম উপহার দিন। মঞ্চাসীন ছিলেন সাধারণ সম্পাদক উমাশঙ্কর ভট্টাচার্য, মন্ডল প্রভারী জয়জ্যোতি দেব, ডলুগ্রামের প্রাক্তন জিপি সভাপতি রিঙ্কু দাশগুপ্ত, উপস্থিত ছিলেন শক্তি কেন্দ্র প্রমুখ ও দলীয় প্রায় ২ শতাধিক কার্যকর্তারা। দয়াপুর থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট, NE24 থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র। ডলুগ্রাম জিপি প্রেসিডেন্ট। আর আমার সামনে বসে আমার মা, বহিন, এই দয়াপুর অঞ্চলের সমস্ত কার্যকর্তা সকলকে আমার সাদর প্রণাম জানাই। আজকে আমাদের অত্যন্ত আনন্দিত গর্বের দিন। আমাদের যে প্রার্থী শিলচরের লোকসভার প্রার্থী, উনি আমাদের এখানে এসেছেন আশীর্বাদ নেওয়ার জন্য। আপনারা ২ হাত জোড় করে আপনারা ওনাকে আশীর্বাদ করবেন যাতে আমাদের লোকসভার এই শিলচর লোকসভার প্রার্থী বিপুল ভোটে জয় হয়ে আমাদের এখান থেকে দিল্লিতে গিয়ে মোদিজির ঝোলি একটা পদ্ম ফুল উপহার আমরা এখানে দিতে পারি। আপনারা অবগত আছেন, এই অঞ্চলে বিগত কংগ্রেস সরকারে এই অঞ্চলে দুরবস্থা ছিল, না ছিল বিদ্যুৎ, না ছিল পানি, না ছিল রাস্তাঘাট। আমাদের সরকার আসার পর, মোদীজির সরকার আসার পর কেন্দ্রের রাজ্যে এই অঞ্চলে কত কাজ হয়েছে আমরা নিজেই সাক্ষী আছেন। আমি একযুগে যারা মঞ্চের সামনে আছেন, মঞ্চের সঙ্গে আছেন, সবাইকে নমস্কার। আর বিশেষ করে সাংবাদিক বন্ধুরাও এখানে আছেন, যদিও তারা রাজনৈতিক দল করেন না, কিন্তু এই দলের কথা সমাজকে দেওয়ার জন্য, গণতন্ত্রকে মজবুত করার জন্য অবিরত পরিশ্রম করে। তাদের উদ্দেশ্য আমি ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। বন্ধুরা, মূলত আজকে এখানে আসার উদ্দেশ্য কোনো জনসভা নয়। আমি এসেছি
আমার পরিবারের কাছে। এটা শক্তি কেন্দ্র ভিত্তিক এই সভা, আর এই সভায় আমরা দলকে যারা সমৃদ্ধ করেন তাদেরকে আহ্বান করা হয়েছে। আমার একটা বাসনা ছিল মনে, কদিন আগে আমি মণ্ডলের সভাপতিকে বলেছিলাম মণ্ডলের সভায় এসে যে যদি সম্ভব হয় দয়া করে আপনি শক্তি কেন্দ্র হিসেবে হোক বা জিপি হিসাবে হোক ওদের কার্যকর্তাদেরকে আপনি যদি একটু 1 ঘন্টার জন্য অন্তত সময় নিয়ে আপনি তাদেরকে ডাকতে পারেন তো আমি বড় উপকৃত হব। তার মূল কারণ যে লোকসভার নির্বাচন এসছে আপনারা জানেন, আর এই লোকসভা নির্বাচনে দলের নেতারা আমাকে আদেশ দিয়েছেন এই নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। দল আমরা জীবনের আরম্ভণি থেকেই করে যাচ্ছি, আপনারাও করছেন। ওই শেষ প্রান্তে যে ভাইটা দাঁড়িয়ে আছে ওই ভাই যে জন্যে দল করে, আমিও একই কারণে দল করি। দলের একমাত্র উদ্দেশ্য মা ভারতীকে সমৃদ্ধ করা। এই ক্ষেত্রে আপনার এবং আমার, আপনাদের এবং আমার উদ্দেশ্যের মধ্যে কোনো না কোনো জায়গায় এক সূত্র আছে।